যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে বা অন্য বেশি হয়, ড্রাইভার্স, রিভার্স, ক্যাটস, কাউস, সিটিজ, স্টার্স, যদি এগুলো হয় তাহলে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস দিব না, শুধু বেস ফর্মটা দিব, তাই না? আমরা তো একটু আগে এক্সাম্পল দিয়েছি। আর যদি এই 5টা আঙ্গুলের মধ্যে সাবজেক্টটা না হয় তাহলেই কেবল আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস দিব। অর্থাৎ যদি সাবজেক্ট অন্য একজন হয় তাহলে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস দিব। এবং অন্য একজন বলতে আমরা কাকে বুঝবো তাও কিন্তু আমি বলে দিয়েছি, হি, শি, ইট বা কোনো সিঙ্গুলার নাম। বুঝে গেল তো? তো যদি একটু মনোযোগ দিয়ে বারবার রিপিট করে আমার কথাগুলো বুঝে নিতে পারো তাহলে আশা করা যায় ইনশাল্লাহ কখনোই তুমি এস বা ইএস কোথায় হবে বা হবে না তোমার এই বিষয়ে কোনো কনফিউশন থাকবে না। রেসপেক্টেড অ্যান্ড ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ইভিনিং। তোমাদের অনেকেই অনুরোধ রেখেছে কনভারসেশনের ক্ষেত্রে বা রাইটিংয়ের ক্ষেত্রে কোন কোন সাবজেক্টের পরে এস বা ইএস ব্যবহৃত হয়, যেন সেই বিষয়টির উপরে আমি কিছু টিপস দেওয়ার চেষ্টা করি বা কিছু আলোচনা করার চেষ্টা করি। তো সেই প্রয়াস থেকেই মূলত আজকে তোমাদের সামনে হাজির হওয়া। তো আমরা তোমাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটির শেষ পর্যন্ত যদি লেগে থাকো তাহলে তোমাদের এই কনফিউশন ইনশাআল্লাহ চিরতরে দূর হয়ে যাবে। তো আসো কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি। এস বা ইএস শুধুমাত্র সেই সকল ভার্বের পরেই বসবে যেই বাক্যগুলো প্রেজেন্ট ইনডেফিনিটের বাক্য। যেমন আমি পড়ি, তুমি স্কুলে যাও, তিনি বাজার করেন, মা রুটি প্রস্তুত করেন। এই যে কথোপকথনগুলো, মূলত এই কথোপকথনের যে বাক্য অর্থাৎ যেগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, শুধুমাত্র সেই টেন্সের বাক্যগুলোতেই ভার্বের এস বা ইএস আসবে। আর যে টেন্সের আরও অনেকগুলো প্রকার রয়েছে সেখানে কিন্তু কোথাও ভার্বের সঙ্গে এস বা ইএস আসবে না। তা আসো আমরা এখন জানার চেষ্টা করি যে কোন কোন সাবজেক্টের পরে ভার্বের সঙ্গে এস বা ইএস আসবে, তাই না? তোমাদেরকে আমি খুবই একটা ট্রিকি টেকনিক শিখিয়ে দেব যেন কখনো তোমাদের আর ভুল না হয়। হাউ মেনি ফিঙ্গার্স আর দেয়ার ইন মাই পাম? দেয়ার আর 5 ফিঙ্গার্স, রাইট? তো আমরা 5টা জিনিসকে খেয়াল রাখবো। আই, উই, ইউ, দে, অন্য বেশি। অন্য বেশি মানে আমি না, আমরা না, তুমি না, মানে আমি বা তুমি না, অন্য। অন্য মানে যেমন ধরো ড্রাইভার, আমি না, তুমিও না, ড্রাইভার অন্য, কিন্তু ড্রাইভার অন্য একজন। যদি এভাবে বলি ড্রাইভার্স তাহলে অন্য বেশি। লাইক দ্যাট ফিশারম্যান মানে একজন ফিশারম্যান, এটার অন্য বেশি কী হবে? ফিশারম্যান, এমিএন। আবার ধরো ফুলার্স, এটা হলো আমিও না, তুমিও না, পুলার্স অন্য এবং অন্য বেশি, ফুলার্স। আবার ধরো সিটিস, আমি বা তুমি কেউ সিটি না, তাহলে সিটি অন্য, সিটিস অন্য বেশি, অর্থাৎ প্লুরাল, যেটাকে আমরা পুঁথিগত ভাষায় বলি থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই 5টা আঙ্গুল আমরা খেয়াল রাখবো। আই, উই, ইউ, দে, অন্য বেশি। অর্থাৎ এই 5 সাবজেক্টের পরে আমরা যদি ভার্ব বসাই তাহলে সেই ভার্বের সঙ্গে আমরা এস বা ইএস ব্যবহার করব না, অর্থাৎ ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। ইজ ইট ক্লিয়ার? চলো আমরা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা সহজ হয়ে যাবে। যেমন আই ওয়ার্ক, দেখো আমি কিন্তু আই ওয়ার্কস বলি নাই, আই ওয়ার্ক। ইউ স্টাডি, তুমি পড়ো, ইউ স্টাডি ইংলিশ, তুমি ইংরেজি পড়ো। আই, ইউ, উই আসি, উই গসিপ,
আমরা গল্প করি, উই গসিপ আমরা গল্প করি, কথা বলি। আই, উই, ইউ, দে 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 ওয়ার্ক, তারা কাজ করে। দে ওয়ার্ক, তারা কাজ করে। দে হেল্প আস, তারা আমাদেরকে হেল্প করে। এবার হলো অন্য বেশি। যেমন ধরো রিক্সা ফুলার্স, আমি বা তুমি, আমরা কেউই তো কিনা রিক্সা ফুলার না, রিক্সা ফুলার্স। দেখো অন্য বেশি, রিক্সা ফুলার্স, ফুল রিক্সাস। রিক্সা ফুলার্স যে অন্য বেশি, তাই দেখো ফুলের সঙ্গে আমরা এস বা ইএস দেইনি। রিক্সা ফুলার্স, ফুল রিক্সাস। ড্রাইভার্স ড্রাইভ কার্স। ফিশারম্যান ক্যাচ ফিশ। দেখো ফিশারম্যান, তাই না, অন্য বেশি, ফিশারম্যান। তাহলে আমরা বুঝতে পারলাম এই 5টি আঙ্গুলের ক্ষেত্রে যেই ভার্বগুলো আসবে সেই ভার্বগুলোর পরে আমরা এস বাই এস দিব না। তাহলে কোথায় দেব এস বাই এস? আমাদের ট্র্যাডিশনাল বইয়ে লেখা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি করব? ভার্বের সঙ্গে এস বাই এস দিব। আমরা এই জ্ঞানটা একেবারে ক্লাস 6 থেকে শুরু করে আমরা অনার্স মাস্টার্স পর্যন্ত পড়েছি, কিন্তু এরপরেও দেখবা যে একজন মাস্টার্স পাস করা মানুষও সেও কিন্তু এস বাই এস কোথায় হবে করতে গিয়ে বা বলতে গিয়ে কনফিউজড হয়ে যায়, রাইট? তা আসলে আমরা এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটাকে আমরা সহজ করে দিই। আমাদের ভাষায় হবে অন্য একজন। অন্য মানে আমি না, তুমি না, অন্য, এবং অন্য একজন। আর ড্রাইভার, আমি ড্রাইভার, তুমি ড্রাইভার, আমিও ড্রাইভার না, তুমিও ড্রাইভার না, অন্য সে। তাহলে আর ড্রাইভার অন্য একজন। মাই মাদার, আমি কি মাদার বলো, বা তুমি কি মাদার না, তাহলে মাই মাদার অন্য একজন, মাই ফাদার অন্য একজন। তাহলে আমরা পেলাম হি, শি, ইট আর সিঙ্গুলার নাউন। এই 4টা হলো অন্য একজন। এই 4টা কি বলো? অন্য একজন। এই 4টাকে তো আমরা কী করবো? ভার্বের সাথে আমরা এস বাই এস দিব। আগের 5টা খেয়াল করো, এই 5টার বেলায় আমরা ভার্বের সঙ্গে এস বাই এস দিব না, কিন্তু এই 4টার ক্ষেত্রে, অর্থাৎ যারা এই 4টা কিন্তু অন্য একজন, অন্য একজন, হি অন্য একজন, শি অন্য একজন, ইট অন্য একজন, আর সিঙ্গুলার নাউন। আর ড্রাইভার, টিচার, স্টুডেন্ট এরা অন্য একজন। তাহলে অন্য একজনের বেলায় ভার্বের সঙ্গে কী দিবা? এস বাই এস দিবা। ইজ ইট ক্লিয়ার নাও? যেমন ধরো শি ট্রাইস টু লার্ন ইংলিশ। শি ট্রাইস, সে চেষ্টা করে। দেখো শি অন্য একজন বিদায় ভার্বের সঙ্গে কী আসলো বলো তো? এস বাই এস ঢুকলো। আবার চলো হি দিয়ে দিই আমরা। হি ড্রস আ পিকচার। হি কলস ইউ, সে তোমাকে ডাকে। হি কলস ইউ, দেখো হি তাই আমরা কলস দিলাম, তাই না? তাহলে হি কলস ইউ। লাইক দ্যাট ইট, ধরো কুকুর ঘেউ ঘেউ করো না, আমরা বললাম যে এটা ঘেউ ঘেউ করে। ইট বার্কস, ইট বার্কস, তাই না? আবার ধরো যে সিঙ্গুলার নাউন, তাহলে টিচার টিচার্স। আর টিচার দেখো অন্য একজন, তাই ভার্বের সঙ্গে কী আসলো? ইএস আসলো, টিচার্স। আবার ধরো ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা। আমরা এই বাক্যটা ছোটোবেলা থেকে কিন্তু মুখস্থ করে এসেছি, বুঝে না বুঝে। ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা। কেন স্ট্যান্ডস হলো? কারণ ঢাকা এটা আমিও না, তুমিও না, অন্য কজন বলো তো? অন্য একজন। ঢাকা অন্য একজন, তাহলে ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই 4টা সাবজেক্টের ক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বাই এস দিব, আর পূর্বের 5টার ক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বাই এস দিব না। তো আমরা আমাদের আজকের আলোচনা শেষ করার পূর্বে আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি তোমাদেরকে। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি আই, উই,
ইউ, দে বা অন্য বেশি হয়, ড্রাইভার্স, রিভার্স, ক্যাটস, কাউস, সিটিজ, স্টার্স, যদি এগুলো হয় তাহলে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস দিব না, শুধু বেস ফর্মটা দিব, তাই না? আমরা তো একটু আগেই এক্সাম্পল দিয়েছি। আর যদি এই 5টা আঙ্গুলের মধ্যে সাবজেক্টটা না হয় তাহলেই কেবল আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস দিব। অর্থাৎ যদি সাবজেক্ট অন্য একজন হয় তাহলে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস দিব। এবং অন্য একজন বলতে আমরা কাকে বুঝবো তাও কিন্তু আমি বলে দিয়েছি, হি, শি, ইট বা কোনো সিঙ্গুলার নাম। বুঝে গেল তো? তো যদি একটু মনোযোগ দিয়ে বারবার রিপিট করে আমার কথাগুলো বুঝে নিতে পারো তাহলে আশা করা যায় ইনশাল্লাহ কখনোই তুমি এস বা ইএস কোথায় হবে বা হবে না তোমার এই বিষয়ে কোনো কনফিউশন থাকবে না। তো আজকে পর্যন্তই। তোমরা সকলেই ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ নেক হায়াত কামনা করে এখানেই শেষ করছি। আবারও হয়তো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো একটি উপকারী ভিডিওতে। আল্লাহ হাফেজ।